السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে কোরআনে একটি আমল নিয়ে আসলাম, চমৎকার একটি আমল, যে আমলটি আমাদের সকলের জন্যই করা জরুরি। আমলের বিষয় হয়ে গেছে পরিবারের লোকদেরকে দিনদার বানানোর জন্য কোরআনী আমল। আমাদের ফ্যামিলি যে সদস্যগুলো আছে, আমরা প্রত্যেকে চাই আমাদের আহাল পরিবার যারা আছে এরা দিনদার হোক। অনেক চেষ্টা করি, মেহনত করি, তো এরপরও দিনদার হয় না। আমি আপনাদেরকে বলবো, আপনারা কোরআন এই আমলটি করেন, ইনশাআল্লাহ এই আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারের লোকদেরকে দিনদার বানিয়ে দিবেন। আমলটি আমারে কোরআনী কিতাবের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আমলটি এসেছে। আমলটি আমরা করার দ্বারা কী হবে, আমাদের যাদের সন্তান আছে, সন্তানগুলো যাদের এরকমভাবে খারাপ হয়ে যেতেছে, খারাপ বন্ধুদের সঙ্গ নিতেছে, এরকম মা বাবার কথার অবাধ্য হয়ে যেতেছে, তো আপনি যদি এই আমলগুলো করেন, আল্লাহ তাআলা আপনার সন্তানের দিলের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেদায়েত দান করবেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করবেন। আস্তে আস্তে এই খারাপ কাজ থেকে সে বিরত হবে এবং নেককার হবে ইনশাআল্লাহ। অনেকে এরকমভাবে নিজে নামাজ আদায় করেন কিন্তু তার স্ত্রীর নামাজ আদায় করে না, অথবা স্ত্রী নামাজ আদায় করে স্বামী নামাজ আদায় করে না, সন্তানরা নামাজই হয় না। অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে যারাই এরকম আছে প্রত্যেকেই দিনদার হবে আপনি এই আমল করলে। কি আমল করবেন, সরাসরি আমলটি আমরা জেনে নিই। আমলটি আমারে কোরআনী কিতাবের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। আমলটি হইতেছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত মনে রাখবো। আয়াতে কারিমাটি হইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতি কারিমাটি 7 বার করে তেলাওয়াত করবেন, 7 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারের লোকদেরকে আল্লাহ তাআলা দিনদার বানাবেন। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। এজন্য আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতি কারিমাটি 5 বার অথবা 7 বার করে তেলাওয়াত করি। আমাদের পরিবারের লোকদেরকে আমরা দিনদার বানাই, আমাদের সন্তানগুলোকে আমরা দিনদার বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।